মাসুদ রানা, পটুয়াখালী জেলা, দুমকি উপজেলা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ব্রাহ্মণবাড়িয়া, সোনিয়া। অসাধারণ। আমি বলেছিলাম যে 100 জন হয়ে গেলে আমি এই প্রোগ্রামটা শুরু করব, আর আপনারা সবাই এই আমাকে যে সুন্দর পার্টিসিপেট করেছেন, এবং আমি দেখছি এমডি সৌরভ জয়েন করেছে, এমডি সৌরভ। তো চলুন আজকে একটা অসাধারণ প্রোডাক্ট সম্পর্কে আমি কথা বলবো। আমরা জানি যে আজকের ডেটে প্রত্যেকটা মানুষের জীবনে আফটার কোভিড যে সিচুয়েশন দাঁড়িয়েছে প্রত্যেকে, রাজশাহী থেকে, ওকে সাউন্ড পাচ্ছি না দিদি, দীপন চৌধুরী। আচ্ছা, আমাকে একটু বলবেন এমডি সৌরভ থেকে যে জয়েন করেছিলাম, আমার সাউন্ড ক্লিয়ার? আমি এমডি সৌরভের ওখান থেকে আমি কো-হোস্ট করছি, আমি ওনাকে দেখতে পাচ্ছি। আমার কি সাউন্ড ক্লিয়ার? এমডি ইমরান হাওলাদার লিখছেন ইয়েস, মাসুদ রানা ভাই ইয়েস লিখছেন। ওকে ওকে, সো প্লিজ দীপেন বাবু, আপনি নিজের একটুখানি নেটওয়ার্কের এটা দেখে নিন। আমি একটা গান চালানোর চেষ্টা করছি, আমাকে একটু জাস্ট কনফার্ম করবেন সাউন্ডটা আসছে কিনা, রাইট? আমরা আজকের প্রোগ্রামটা দেখি এই গানটা দিয়ে শুরু করা যায় কিনা, এটা সবার জন্য। কিন্তু সাউন্ড আসছে কিনা এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একবার শেয়ার করি। সৌরভ, তুমি আমাকে কনফার্ম করবে? ওকে ম্যাম। সাউন্ড চেক আসছে? সাউন্ড আছে, জি সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, আজকের অনেক চ্যালেঞ্জ, অনেক সব থেকে প্রতিদিন কিছু না কিছু চ্যালেঞ্জের মধ্যে আমরা চলি। কিন্তু আমরা যদি ব্রেনকে আমরা দিতে পারি, আমরা যদি ব্রেনকে সঠিক দিতে পারি, আমরা যদি অপরনার কাছে তার আমাদের আমাদের দুঃখ আছে। এখন আমি কথা বলছি, গানটা চালাবো, আমি গানটা চালাবো, জাস্ট একটু কথা বলে নিয়ে। কেন এই গানটা চালাচ্ছি? আমরা চালাচ্ছি, এটা একটা প্রেয়ার সং। আমরা দুই বাংলা থেকে সবাই আমরা দেখছি, আমরা ওপরওয়ালার কাছে আমাদের নিজেদেরকে সমর্পিত করতে চাই, এবং ওপরওয়ালাকে বলতে চাই যে তুমি যখন আমার সাথে আছো, তুমি যখন আমার সঙ্গে থাকো, আমার কোনো বাধা নয়। আমরা সবাই যেন ওপরওয়ালার ওপরে সে বিশ্বাস রাখি, আস্থা রাখি, এবং ওপরওয়ালাকে বলি যে সবার সাথে যা কিছুই ঘটুক না কেন, সবকিছুই যেন তোমার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সো আজকের এই প্রেয়ার সংটা সবার জন্য, সবাই খুব মন দিয়ে স্থির ভাবে আমরা শুনবো, এই গানটাকে উপভোগ করব, আর এইভাবেই আমরা প্রেয়ার করব, প্রতিদিন ওপরওয়ালার উপরে বিশ্বাস রেখে এগিয়ে চলবো প্রেস্টিজের হাত ধরে। मेरी मुश्किल बड़ी, ये मुश्किल से है जो मेरा खुदा बड़ा है। आती है मेरी मुश्किल बड़ी, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा
लाएगी रंग महल आखिर तुम्हारी, लाएगी रंग महल आखिर तुम्हारी एक दिन होगा विशाल परवल, ये बीज जो पड़ा है ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है। जब साथ वो सर्वशक्तियों जब साथ हर उसके कभी हार वाला हिम्मत का कदम बढ़ाओ, कभी हार वाला हिम्मत का कदम बढ़ाओ, बढ़ाने वो सामने खड़ा है, मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है। এই গানটা আমার খুব ফেভারিট গান। অনেকদিন পর শাহানা সুলতানা আপা লিখছে মর্নিং মিরাকেল শুরু করুন। সত্যি মনে হচ্ছে যেন মর্নিং মিরাকেলটা শুরু করি। আসলে আমার প্রতিদিন মানে প্রত্যেকটা সময় এটা মনে হয় যে আসলে মর্নিং মিরাকেল আমাদের জীবনটাকে বদলে দিয়েছিল। আসলে যত লিডার আজকের দিনে তৈরি হয়েছে তারা মর্নিং মিরাকেলের মাধ্যম দিয়ে তাদের নিজেদের জীবনকে এত সুন্দরভাবে গুছিয়ে উঠতে পেরেছিল বা নিজের জীবনটাকে এমন ভাবে শুধরে নিয়েছিল। আসলে সেই মিরাকেল মর্নিং মিরাকেলে যারা ছিলেন তাদের মধ্যে আজকে শাহানা সুলতানা আপা লিখছেন। আমি অবশ্যই শাহানা ম্যামকে আমি আনমিউট করব এবং শাহানা সুলতানা ম্যামকে বলবো সেই দিনটার কথা মনে পড়ে গেল যেদিন সকালবেলা সবাই সকালবেলা উঠতাম, উঠে প্রেয়ার সং জানাতাম আর বলতাম যে আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ না, কারণ আমাদের সাথে খোদা আছে, আমাদের সাথে উপরওয়ালা আছে, তার উপরে আর কোনো চ্যালেঞ্জ হতে পারে না। এই গানটার মেন বক্তব্যই হচ্ছে যে আপনার জীবনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, আপনার ওপরে মাথার ওপর যিনি আছেন সেই সর্বশক্তিমান যে লোক যার উপর আমরা বিশ্বাস করে আজকে নিজেদেরকে সঁপে দিয়েছি, সে যখন আছে আমরা কখনো যেন আমাদের চ্যালেঞ্জ নিয়ে যেন আমরা ভয় পেয়ে না যাই। কোনো চ্যালেঞ্জ নাই, কারণ আমার সাথে ওপরওয়ালা আছে। আমি প্রোগ্রাম শুরু করার আগে আজকে যেহেতু শাহানা সুলতানা ম্যাম আছেন আমাদের সাথে বাংলাদেশ থেকে এবং উনি লিখেছেন প্রেয়ার সংটা শোনার সাথে সাথে আমি জানি যে প্রেয়ার সংটা শোনার সাথে সাথে শাহানা ম্যামের সেগুলো মনে পড়ে যাবে এবং সেই এক্সপিরিয়েন্স থেকে দু চার কথা আমরা শাহানা সুলতানা ম্যামের কাছ থেকে আজকে জেনে নেব এবং জানবো যে আসলে মর্নিং মিরাকেল হওয়ার পর ওনার জীবনটা পরিবর্তন কিভাবে হয়েছিল। রাইট, তো আমি শাহানা ম্যামকে এক সেকেন্ড, আমরা সবাই ওনার সাথে পরিচিত হব। দুই বাংলা থেকে আজকে লোক আছেন। শাহানা ম্যাম, আপনি একটু যদি হাত তোলেন, হ্যান্ড রেজ করেন, তাহলে আবার আপনাকে আনমিউট করতে সুবিধা হয়। আনমিউট
করতে সুবিধা হয়। শাহানা সুলতানা স্মৃতি। আমি কেন পাচ্ছি না আপনাকে, কি স্পেলিং এ আছেন? ইয়েস, আমি আপনাকে কো হোস্ট করে দিলাম ম্যাম। ওকে, থ্যাংক ইউ দিদি। আসসালামু এক মিনিট আমি আপনার পরিচয়টা দিয়ে দিই। শাহানা সুলতানা স্মৃতি আমাদের বাংলাদেশ থেকে আমাদের যিনি আজকে জয়েন করেছেন, ক্রাউন ডিরেক্টর ইন প্রেস্টিজ এবং প্রথম কার অ্যাচিভার, ফার্স্ট একজন মহিলা কার অ্যাচিভার আজকে বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশে যখন আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল, কেউ ভয় পেয়েছিল যে প্রেস্টিজ কার ফান্ড থেকে আদলেও কি কোনো কার পাওয়া যায়। একজন মহিলা একটা বাচ্চার মা, একজন হাউস ওয়াইফ, তিনি প্রতিশ্রুতি নিলেন যে প্রথম আমি হাউস ফান্ড অ্যাচিভার হব, আমি হাউস ফান্ড অ্যাচিভার হব, কার ফান্ড অ্যাচিভার হব, এবং আমি নিজে আমি আমার বাচ্চাকে এবং হাজবেন্ডকে তার জন্মদিনে আমি নিজে এই গিফটটা দেব। সেই শাহানা সুলতানা স্মৃতি, যাকে আমি আপনাদের সামনে আজকে বলবো। জাস্ট যেহেতু আমরা আজকে প্রেয়ার সংটা বাজালাম, আমি শাহানা ম্যামকে বলবো যে সেই মিরাকেল মর্নিং এর স্মৃতি থেকে আপনার সেই মিরাকেল মর্নিং শেষ করলেন, আর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে সেই একটা জোশ, একটা অদ্ভুত রকম জেদ তৈরি হলো, আর আপনি সেই সময় সমস্ত অ্যাচিভমেন্ট গুলো করলেন। এই বিষয় নিয়ে আমি দু চার কথা বলার জন্য আপনাকে রিকোয়েস্ট করবো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটা না মানে এত ভিতরে টাচ করতো আমাকে, যেটা আসলে কল্পনার বাইরে। আমরা মানে আমি ওয়েট করতাম কখন হচ্ছে এই গানটা দিয়ে দাদা শুরু করবেন, দিদি শুরু করবেন। এটা খুবই হার্ট টাচিং একটা গান। মনে হতো যে আমার ভিতর থেকে সবকিছু এটা মানে একটা এনার্জি তৈরি করতেছে। এটা না শুনলে মনে হতো দিনটা শুরু হবে না। মর্নিং মিরাকেল শেষ হওয়ার পরেও কিন্তু আমি গানটা শুনতাম। আর মর্নিং মিরাকেলের কথা যদি আমি বলি, যে আমি যখন মর্নিং মিরাকেল শুরু করি তখন সম্ভবত দিদি আমি সিলভার ডাইরেক্টর, তাই না? আমি সিলভার ডাইরেক্টর, এবং ওই সময়টায় করোনা, আমরা এটা শুরু করলাম। তারপরে এবং এই মর্নিং মিরাকেল শেষ হওয়ার পরপরই কিন্তু 3 মাসে আমার 3টা পজিশন ক্রিয়েট হয়। আমি গোল্ড হই, তারপরে হচ্ছে স্টার হই এবং ডায়মন্ড হই, পরপর 3 মাসে 3টা লেভেল অ্যাচিভ করি, তাই না দিদি? পরপর 3 মাসে 3টা। এবং যখন এটা মানে হলো, আমি অনেকেই বলছেন যে আপনি ভিডিওতে আসতে পারবেন কিনা, এটা কি পসিবল যে আপনার কি ভিডিওতে আসা সম্ভব? জি জি, আমি আসছি। আর আমি সবাইকে বলছি, দর্শক বন্ধুরা যারা জয়েন করেছেন প্রোডাক্ট ট্রেনিং এর জন্য, প্রোডাক্টের ব্যাপার নিয়ে, অবশ্যই আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আমি আজকে 3 থেকে 4টে প্রোডাক্ট নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে আমি কারকিউমিন নিয়ে কথা বলবো। আমি কথা বলবো আমাদের ফ্লেক্স অয়েল, ফেভারিট প্রোডাক্ট, হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট ফ্লেক্স অয়েল। আমরা কথা বলবো ক্যালসিয়াম প্রোডাক্ট, এবং আমরা কথা বলবো ননি প্রোডাক্ট নিয়ে। আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি অফ প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। শাহানা ম্যাম অলরেডি আমাদের সাথে ভিডিওতে এসে গেছেন, আমি ভিডিওতে ওনাকে পিন পয়েন্টে নিয়ে আসছি। ওকে, শাহানা ম্যাম এখন আমাদের সাথে সামনে রয়েছে। শাহানা ম্যাম বলুন, এবার বলুন, সবাই আপনাকে দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে, আমরা এই মর্নিং মিরাকেলটা শুরু করি, এইটা আমার তখন পজিশন ছিল সিলভার ডাইরেক্টর, এবং এইটা এতটা সারা ফেলছে। দেখেন, সকালবেলা থেকে শুরু করলে যদি আমরা কাজটা শুরু করি, তাহলে যেটা হয় যে আমাদের সারা দিনটা একটা গোছানোর মতো যায়। ঠিক আছে, এই যে আমরা সকালবেলা থেকে শুরু করতাম, মর্নিং মিরাকেলটা শুরু করার পরপরই আমি আমার টিমের সবার সাথে যোগাযোগ করা শুরু করতাম, মিটিং গুলো শুরু করতাম। এইটাই কিন্তু এইটার পরপরই কিন্তু আমি সিলভার ছিলাম, গোল্ড হলাম, তারপরে হচ্ছে স্টার হলাম এবং ডায়মন্ড হলাম। আমি 3 মাসে 3টা লেভেল অ্যাচিভ করলাম, এবং তার মধ্যে 1 কি 2 মাস পরে আমি ক্রাউন হই, এবং তার পরপরই কিন্তু আমি গাড়ি নেই।
আমার এই মর্নিং মিরাকেলটা সত্যিকার অর্থে আমার লাইফটাকে চেঞ্জ করছে। এই জন্য কিন্তু আমি বারবার দিদিদেরকে বলি, দিদি মর্নিং মিরাকেল শুরু করেন, এবং দিদি এবার আপনাদেরকে শুরু করতেই হবে। আমরা এটা খুব মিস করছি, খুব মিস করছি। ওকে, আমি দেখছি, আমি চেষ্টা করছি, আমি একটু স্যারের সাথে কথা বলে নিয়ে আমি কবে থেকে চালু করব, আমি একটা লিংক শুরু করছি যাতে সকালবেলাটা মর্নিং মিরাকেল দিয়ে আমরা শুরু করতে পারি। সত্যি কথা এটা লাইফ চেঞ্জিং প্রোগ্রাম ছিল, এটার কোনো তুলনা আসলে হয় না, এটার কোনো সাবস্টিটিউট কোনো প্রোগ্রামও হয় না। এবং আমি এটুকুনি দেখেছি যে কোভিড এর মধ্যে শুধু মর্নিং মিরাকেল ছিল বলে আমরা সবাই বেঁচে ছিলাম, সুস্থ ছিলাম, এবং তার মধ্যে আমরা হাইয়েস্ট ব্যবসা করেছি, আমাদের প্রত্যেকের চেক ডাবল থেকে ডাবল হয়েছে। So really এটা হ্যাটস অফ প্রোগ্রাম। থ্যাংক ইউ শাহানা আপা। আজকে আপনি একজন মহিলা প্রথম নারী উদ্যোক্তা যিনি কিনা সাহস দেখিয়েছিলেন ভেস্টিজ কার ফান্ড থেকে আসলে যে কার নেওয়া যায় তার জলজ্যান্ত উদাহরণ আপনি নিজে। প্রথম গাড়ি অ্যাচিভার, সারা জীবন আপনি বাংলাদেশে প্রথম কার অ্যাচিভার হয়ে থাকবেন, এটুকুনি এটা আমার বেস্ট উইশেস রইল। এবং আমি এই কথাটা বললাম সেটাও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সারা জীবন আপনাকে প্রথম কার অ্যাচিভার হিসেবে গণ্য করা হবে। ভেস্টিজ সারা বাংলাদেশে অনেক গাড়ি অ্যাচিভার আসবে, কিন্তু আপনিই থাকবেন প্রথম গাড়ি অ্যাচিভার। সো থ্যাংক ইউ সো মাচ। ভেস্টিজের হাত ধরে আরো অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট আপনার জন্য অপেক্ষা করছে, আগামী দিন আরো ভালো হবে। আমি হয়তো প্রোডাক্টের জন্য কোনো টেস্টিমনির জন্য আপনাকে ডাকতে পারি, একটু সঙ্গে থাকবেন। অবশ্যই অবশ্যই দিদি, আমি আছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ শাহানা আপা, যে একজন এমন একজন হাউসওয়াইফ, যে যখন যারা আমরা হাউসওয়াইফরা ভাবি যে আমাদের জীবনে শুধুমাত্র রান্না বান্না করা, বাচ্চাদেরকে মানুষ করা, আমাদের সংসারের কাজ করা, এটাই বোধহয় আমাদের শুধুমাত্র কাজ হয়ে থাকবে, আমাদের জীবনে বোধহয় অন্য কোনো কাজ নেই। আমরা যারা মহিলারা তাদের জন্য মিস্টার গৌতম পালি বা ভেস্টিজের প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রোডাক্টের ব্যবহার করে, আমরা যে নিজেরা প্রোডাক্টও বাড়িতে ব্যবহার করে আমরা আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি। এরকম হাজার হাজার হয়ে গেছে, ডান। সো হাজার হাজার মানুষ কিন্তু এখানে এক্সাম্পল রয়েছেন, যারা মহিলারা কিন্তু আমাদের প্ল্যাটফর্ম থেকে গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে প্রত্যেকে। সো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো তার আগে আমি কেন প্রেয়ার সংটা শোনালাম, আজকে ঘুম থেকে ওঠার পর একটা নিউজ পাই, আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় একজন বন্ধু হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বিগত 40 বছর, কারণ ওনার 20-22 বছর বয়স থেকে অলরেডি উনি কাজ শুরু করেন, ওনার নিজের জীবনে কেরিয়ার করেছেন। 20 থেকে 22 বছর উনি শুধু হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, পুরো ওষুধ কোম্পানিতে কাজ করেছেন, কোনোদিনও নিজের শরীর নিয়ে এত ব্যতিব্যস্ত হননি, কারণ এত বড় একটা কোম্পানিতে কাজ করতেন, দামি একটা কোম্পানিতে কাজ করতেন, সে কারণের জন্য উনি হয়তো সেরকম ভাবে নিজের প্রতি নেগলেক্ট করেছেন। বয়স হচ্ছে প্রায় 46 বছর, 46 ইয়ার্স। অনেক বড় চেহারা, মানে 6 ফুট 2 ইঞ্চি লম্বা, হ্যান্ডসাম ফিগার। 31শে মার্চে তার নিজের টিম, যারা যে হেলথের যে কোম্পানিতে কাজ করেন তার টোটাল টিম নিয়ে উনি ফেসবুকে বড় করে প্রোগ্রাম করেছেন। আমি দেখে তাকে লাইক দিয়েছি, কমেন্টস করেছি, সবকিছু করেছি। উনি হঠাৎ জানতে পারলেন লাস্ট 3 দিন ওনার মারাত্মক ভাবে পাইলস ছিল, পাইলসের মাধ্যম দিয়ে রক্ত পড়ছিল, এবং উনি চেক আপ করানো শুরু করেন। চেক আপ করতে পরপর 3 দিন বহু চেষ্টা, মানে চিকিৎসা হওয়ার পর, রিপোর্ট হওয়ার পর জানতে পারেন ওনার কোলন ক্যান্সার ধরা পড়েছে, কোলন ক্যান্সার। ফ্রেন্ডস, আপনারা যদি কোনোদিনও ভিসা অফিসে যান, বাংলাদেশ থেকে বলুন, বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলুন, বহু মানুষকে দেখবেন তারা মেডিকেল ভিসাতে কলকাতায় ট্রিটমেন্টের জন্য আসছেন, তারা চেন্নাই যাচ্ছেন, তারা ব্যাঙ্গালোর যাচ্ছে, তারা ভেলোর যাচ্ছে। আমাদের ইন্ডিয়া থেকেও বহু সংখ্যক মানুষ যারা বোম্বে যাচ্ছে, টাটা ক্যান্সারে যাচ্ছেন, আমাদের কলকাতায় নিউ টাউনে ক্যান্সার আক্রান্ত হয়ে ক্যান্সার।
যেটার বলা হয় যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। এই রোগ যাদের বাড়িতে ঢোকে তারা তো সর্বশান্ত হয়, তারা পুরো ফ্যামিলি তারা মানে এতে চলে যায়, প্রবলেমের মধ্যে চলে যায়, ফিনান্সিয়ালি তাদের প্রবলেম চ্যালেঞ্জেস শুরু হয়। তার সাথে সাথে আমি বলবো যে সেই মানুষটা, যে মানুষটা সুন্দর হ্যান্ডসাম ফিগার ছিল মানুষটা, এরকম কত মানুষ আছেন যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন মারা যাচ্ছেন। এবং শুধু তাই নয়, ট্রিটমেন্টের জন্য যে ফিনান্সিয়ালি তাদের লস হয়, এই পরিবারটা আর কখনোই মুখ তুলে উঠে দাঁড়াতে পারে না। আমার যারা তো বাংলা তবু মানুষ করিয়ে গেছেন, এরকম অনেক মানুষ আমার ফ্ল্যাটে এসে আমি দেখেছি 7 মাস 8 মাস চিকিৎসা করেছি। আমাদের এক দারুণ প্রোডাক্ট যে কারকিউমিন, আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো ক্যান্সার প্রতিরোধক। বিশ্বাস করেন, বিশ্বাস করে না, কিছুতেই বিশ্বাস করে না। কারণ ম্যাডাম কি জানে? ম্যাডাম তো আর ডক্টর নয়। ম্যাডাম কি বোঝে যে কারকিউমিন দেবে আমাকে? ফ্রেন্ডস, কারকিউমিন দেওয়ার জন্য কোনো আলাদা করে ডেজিগনেশনের দরকার হয় না, কারণ বেস্টিজের সাপ্লিমেন্ট খাওয়ার জন্য কোনো ডক্টরের কোনো প্রয়োজন হয় না। আমাদের ডাক্তার বাবুরা নিজেরা গ্ল্যাডলি, নিজেরা ডেকে ডেকে আমাদের প্রোডাক্ট নেয় এবং তারা গর্বের সাথে, তারা বুক ফুলিয়ে আমাদের প্রোডাক্ট রেকমেন্ড করে, কারণ তাদের বিশ্বাস আছে যে আইসিএমআর দ্বারা অ্যাপ্রুভ, আইসিএমআর দ্বারা অ্যাপ্রুভ আমাদের প্রোডাক্ট, যেগুলো ইন্ডিয়াতে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হওয়ার প্রোডাক্ট, যেগুলো তারা লিখছে, তাদের কোনোদিনও জেল হাজত হবে না এই প্রোডাক্টটা লেখার জন্য। এই প্রোডাক্টটা বাংলাদেশে বৈজ্ঞানিক প্রযুক্তি ডিপার্টমেন্ট থেকে, সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত, যে কারণের জন্য আমাদের প্রোডাক্টটা লেখার জন্য কারোর কোনো রকম কোনো বাধা নিষেধ নেই। ফ্রেন্ডস, ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল, আইসিএমআর, যারা এই প্রোডাক্টটাকে অ্যাপ্রুভ করেছে, তারা দীর্ঘ গবেষণার মাধ্যম দিয়ে তারপরে এই প্রোডাক্টটাকে অ্যাপ্রুভ করেছে। সো আমি কেন এই কথাটা বললাম? আমি এই প্রেয়ারটা তাদের জন্য করছি যারা এই রোগে আক্রান্ত। আমি প্রেয়ার সংটা এই কারণেই চালালাম, আজকে সকাল থেকে আমার মন ভারাক্রান্ত। আমি ভাবতে পারছি না এত ভালো মানুষরা আপনার রোগের সাথে লড়াই করছে। এরকম কত শত মানুষ আজকে আছেন এই পৃথিবীতে, তারা লড়াই করছেন। তাদের সবার জন্য আমি প্রেয়ার করছি। চৌরলা, আমি তোমার কাছে নিবেদন করছি যে সমস্ত মানুষের চ্যালেঞ্জ গুলোকে তুমি নিয়ে নাও, তুমি তাদেরকে চ্যালেঞ্জ থেকে সরিয়ে নাও, তাদেরকে রোগ মুক্ত করো। আমি তাদের জন্য প্রার্থনা করছি। আমাদের প্রত্যেকের প্রার্থনা করা উচিত এই সমাজের জন্য। প্রেস্টিজ শুধুমাত্র একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নয়, একটা ডাইরেক্ট সেলিং মার্কেট নয়, শুধুমাত্র একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে পয়সা রোজগারের জায়গা নয়। প্রেস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এই ধরনের প্রোডাক্ট পাই এবং আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সেই মানুষগুলোকে ভালো করতে পারি। যারা 2 বছর 3 বছর ধরে, আমি বলতে 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 মুখ আমার ফেনা উঠে যেত, আমি বারবার বলতাম কারকিউমিন খাও, যদি তুমি কেমো নিচ্ছ তারপরেও তুমি কারকিউমিন খাও, তুমি কিন্তু কখনোই তারা কারকিউমিন ব্যবহার করেনি। তারা সে কি করেছে? তারা নিজেরা শুধুমাত্র সিনথেটিক মেডিসিনের উপরে ভরসা করেছে। বাট আজকের দিন, আজকে সকালবেলা থেকে 3 ফোন পেয়েছি, 3 থেকে 4টে ফোন পেয়েছি যারা বাংলাদেশ থেকে আমাকে ফোন করেছে, দিদি আপনাদের বাংলাদেশে কি কারকিউমিনটা আছে অ্যাভেলেবেল? কারণ তাদেরকে ডাক্তাররাই রেকমেন্ড করেছে কারকিউমিন খাওয়ার জন্য। কারকিউমিন কি? আসলে কারকিউমিনটা কি এটা জানতে হবে। আগেকার দিনে ম্যাম কত বছর থেকে খেতে পারবে? 6 বছর পর থেকে সবাই খেতে পারবে। 6 ইয়ার্স বয়সের পর থেকে সমস্ত লোক কারকিউমিন খেতে পারবে। কারকিউমিন খেতে পারবে না এরকম কোনো বাধা নিষেধ নেই।
ক্যান্সার না হলেও খেতে পারবে, ক্যান্সার হলেও খেতে পারবে, ইনফেকশনের জন্য খেতে পারবে, পুরো বাচ্চা সবাই খেতে পারবে। যারা ভালো করে ক্যাপসুল গিলতে পারে না 6 বছরের বাচ্চা, তাকে আপনারা ক্যাপসুল ফাটিয়ে সুন্দর করে দুধের মধ্যে গুলেও খাইয়ে দিতে পারবেন। আমি জানি না আপনাদের কাছে মনে আছে কি নেই, ছোট বয়সে আমাদের মা ঠাকুমারা আমাদেরকে এক পর এরকম এক পর হলুদ কেটে দিত, বলতো গুড়ের সাথে খেতে। এস আর নো, কেউ কেউ খেয়েছেন? কেউ এরকম খেয়েছেন? আমি খেয়েছি। যদি খেয়ে থাকেন আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন প্লিজ। ওকে, আমাকে লিখছেন ইয়েস খেয়েছি। ওকে, অনেকেই খেয়েছেন, অনেকেই লিখেন। ওকে, ভেরি গুড। আমরা অনেকে কাঁচা হলুদ আমরা গুড় দিয়ে মাখিয়ে আমরা খেতাম। এটাই কিন্তু আজকের দিনে আমাদের কারকিউমিন হয়ে এসছে। কাঁচা হলুদের ভেতরে যে শোষ দেখা যায়, শোষ একটা দেখবেন কাঁচা হলুদ কাটলে ভেতরে একটা শোষ দেখা যায়, সেই শোষটাকে রিসোর্স করে বার করে নিয়ে তাকেই কিন্তু দেওয়া হয়, সেটাকে ভরা হয় ক্যাপসুল ফর্মে। এটা যেভাবে একটা হ্যাঁ, ডক্টর মনির লিখছেন জি ম্যাম, কাঁচা হলুদ ক্যান্সার প্রতিরোধক। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ মনির ভাই আমার সাথে এই প্রোগ্রামে থাকার জন্য। থ্যাংক ইউ আপনাকে। আপনার এই এত সতর্কতার মধ্যে সারাদিনে আপনি প্রায় 30 থেকে 40টা সকালবেলায় পেশেন্ট গেছেন আমি শুনেছি, প্রায় 40-50 পেশেন্ট দেখার পরেও আপনি যে আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, এই জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। সো এই যে কাঁচা হলুদ, এই ভেতরের যে রিসোর্সটাকে সেটাকে প্রিজার্ভ করে নিয়ে আমাদের কোম্পানি এটাকে কারকিউমিন আকারে আমাদের কাছে নিয়েছে। কারণ অনেকেই কিন্তু এই কাঁচা হলুদ হয়তো কাঁচা খেতে পারে, মুখে বন্ধ হয়ে কারো দাঁতে হলুদ চোখ হয়ে যায়, তাই জন্য এখন এটা কারকিউমিন আকারে চলে এসছে। ফ্রেন্ডস, এই কারকিউমিন আপনার সবচেয়ে বড় প্রতিরোধক হচ্ছে আপনার যে কোনো রোগ থেকে আপনার বাঁচাবে। এটার মধ্যে এত পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট আছে যে আপনি যে কোনো রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আজকের দিনে কি প্রচন্ড পরিমাণ গরম, আমি জানি বাংলাতে প্রায় 40 ডিগ্রির ওপরে গরম রয়েছে। আজকে যে কোনো মানুষের আমাদের হিট স্ট্রোক হয়ে যাচ্ছে। আমি শুনেছি কালকেও 2 জন মানুষের হিট স্ট্রোক হয়ে গেছে, বাচ্চা ছেলেরা কলেজ থেকে ফেরার সময় হিট স্ট্রোক হয়ে গেছে, কেউ অফিস থেকে ফেরার সময় মেট্রো স্টেশনে মাথা ঘুরে পড়ে গেছে, কেউ লেক টাউনে বাইক চালাতে আস্তে আস্তে হিট স্ট্রোক হয়ে পড়ে গেছে। সারা বাংলাদেশে এরকম ধরনের কত ঘটনাই না ঘটছে। বাট আমরা আমাদের নিজেদেরকে শরীরকে প্রতিরোধ করার জন্য, রোগ থেকে প্রতিরোধ করার জন্য আমরা কি খাচ্ছি? আমরা শুধু ভাত ডাল আলুর তরকারি মাংসের ঝোল খেলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না। এই গরমের মধ্যে আমাদেরকে হালকা খাবার খেতে হবে, সবসময় ঠান্ডা খাবার খেতে হবে, আমাদের শরীরকে ঠান্ডা রাখতে হবে, অলওয়েজ ডাবের পানি খেতে হবে, অলওয়েজ মৌরি মিষ্টির জল খেতে হবে, আখের রস খেতে হবে, যেভাবেই হোক শরীরটাকে ঠান্ডা রাখতে হবে। আর আপনার সারা শরীরকে টেম্পারেচার থেকে কন্ট্রোল করার জন্য, মানে আপনার শরীরে যাতে হিট উৎপন্ন না হয় তার জন্য ফ্লেক্স অয়েল এবং ক্যালসিয়াম ম্যান্ডেটরি খেতে হবে। ফ্লেক্স অয়েল এবং ক্যালসিয়াম এবং কারকিউমিন, এই 3টে জিনিস যদি আপনার শরীরে থাকে আপনার কখনোই কোনো ধরনের সমস্যা আপনার আসবে না। ফ্রেন্ডস, এই কারকিউমিনের সবচেয়ে বড় উপকারিতা কি? এটা ক্যান্সার প্রতিরোধক। আজকে আমরা ভাবি যে আসলে কি ব্যবসা করব, ব্যবসাটা কোথায় করব? আপনি দেখুন, বাংলাদেশে 20 কোটি মানুষ, ইন্ডিয়াতে 140 কোটি মানুষ, 160 কোটি মানুষের আপনারা সংস্পর্শে আছেন। এরপরেও লোক দরকার। আজকে যদি আমি বলি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা, আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা নিয়েই বলছি। ওয়েস্ট বেঙ্গলে প্রায় কত হবে, 11-12 কোটি লোক, তার বেশি তো কম নয়। আমি ইন্ডিয়া ছেড়ে দিলাম, শুধু ওয়েস্ট বেঙ্গল যারা বাংলা ভাষা জানে সেটাও প্রায় 12 কোটি লোক, আর বাংলাদেশ 20 কোটি লোক। তাহলে 20 কোটি আর 12 কোটি, 32 কোটি লোকেরও আপনার সাথে সংস্পর্শ আছে। আপনার কাছে কি কোনো রকমের কাস্টমারের অভাব আছে? অভাব নেই।
অভাব হচ্ছে আমাদের মানসিকতার, অভাব হচ্ছে আমাদের চিন্তা ভাবনার। আমরা চিন্তাই করি না আসলে কার কাছে যাব, কোন কাজটা করব, কিভাবে কাজটা করব। আমরা প্ল্যান করি না, সেই কারণের জন্য আমাদের ফেল হয়ে যেতে হয়। Friends, আমি আপনাদেরকে প্রত্যেককে একটা কথা বলছি যে আপনার কাছে লোকের কোনো অভাব নেই, আপনি শুধু আপনার পরিবার, যাদেরকে আপনি পরিবার ভাবেন, যাদেরকে আপনি কারুর বাড়িতে আপনার বার্থডে পার্টি হলে, আপনার কোনো বিয়ে বাড়ি হলে আপনি যাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ান, আশেপাশের বন্ধু পরিজন আত্মীয় স্বজন যারা কোনোদিনও আপনার সাথে ভেস্টিজে কাজ করবে না, যারা আপনার সাথে ব্যবসা জড়িত হবে না, সেই ব্যক্তিগুলোর বাড়িতে যদি 2000 টাকা করে অর্ডার নিয়ে আসেন, দেখবেন কত টাকার অর্ডার হয়। আমি একজন মহিলাকে জানি, যে মহিলা বাড়ি থেকে হতে পারে না, তার শ্বশুর বাড়ি থেকে এত প্রেশার, সে একটা দিনও বাড়ির বাইরে যায় না। তার স্বামীর প্রেশার, স্বামীও তাকে বাইরে যেতে দিতে চায় না। তিনি শুধু বাড়িতে বসে জুম মিটিং করে, কাস্টমার ক্রিয়েট করে উনি স্টার ডিরেক্টর মেনটেন করেছে, এবং আজকের ডেটে উনি পরশু তার আগের দিন মানে 21 এপ্রিল আমাদের প্রোগ্রাম ছিল, 19 এপ্রিল উনি গাড়িও বুক করেছে। খুরশিদ বাবু লিখছেন, ম্যাডাম আমার মাথার প্রায় ঝিমঝিম করতে থাকে, এই রোগের কি প্রোডাক্ট আসে? হ্যাঁ, আপনার যদি মাথা ঝিমঝিম করছে তাহলে আপনি অবশ্যই গ্যানোডার্মা এবং ফ্লেক্স অয়েল খেতে পারেন। গ্যানোডার্মা এবং ফ্লেক্স অয়েল খেতে পারেন আপনি মাথা ঝিমঝিম করার জন্য। তার মানে ভাবুন, একজন হাউস ওয়াইফ যে বাড়ি থেকে বেরোয় না, যে বাড়ি থেকে একটা পা বেরিয়ে মিটিং করতে পারে না, সেই মহিলা 19 এপ্রিল উনি নিজে গাড়ি বুক করেছেন, কারণ বাড়িতে বসে বসে শুধু কাস্টমার ক্রিয়েট করেছে। প্রতিটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন প্রত্যেককে ফোন করে অর্ডার কালেক্ট করে, তাদের কাছ থেকে অর্ডার নিয়ে সে বুক করে, তাদেরকে হেলথ কেয়ার প্রোডাক্ট দেয়, তাদেরকে বাড়িতে ব্যবহার টয়লেট ক্লিনার দেয়, ফ্লোর ক্লিনার দেয়, তার বাড়িতে বাসন মাজার সাবান দেয়, শ্যাম্পু দেয়, চা পাতা দেয়, হেয়ার অয়েল দেয়, বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিস্ট বানায়, তাদেরকে অ্যাপ্রোচ করে এবং তাদের সাথে কাজ করে। তাহলে ভাবুন, একজন মহিলা যদি বাড়িতে বসেও স্টার ডিরেক্টর কমপ্লিট করে নিজের গাড়িটা বুক করতে পারে, তাহলে আপনাদের কাছে কত বড় সুযোগ আছে। আমাদের প্রত্যেকের কি 10 জন লোক আছে? বন্ধু বান্ধব প্রত্যেকে শুধু ওয়াই লিখবে, ভাই অনলি ওয়াই জানতে চাই। আমাদের প্রত্যেকের কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলিয়ে 10 জন থাকবে? জাস্ট আমি এখানে 300-র উপরে 300+ লোক আছেন, আমি সবার কাছ থেকে শুধু ওয়াই লিখতে চাই। ওয়াই। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান, সবাই ওয়াই লিখুন। এবার আপনি ভাবুন যে আমরা ওয়াই যখন লিখতে পারছি, ইয়েস মানে আমি আপনার কথাটা শুনেছি, আমার কথাটা আপনারা শুনেছেন, যে 10 জন প্রত্যেকটা ব্যক্তির কাছে আমাদের কাছে আছে, আর 10 জনের কাছ থেকে আমাদেরকে নেক্সট 2 দিনের মধ্যে 2000 টাকার অর্ডার তুলতে হবে। 2000 টাকার অর্ডারের মধ্যে কি থাকবে? তার মধ্যে কারকিউমিন থাকবে, ফ্লেক্স অয়েল থাকবে, ক্যালসিয়াম থাকবে। 2000 টাকার বেশি হয়তো অর্ডার হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলছি 2000 টাকার অর্ডার তুলুন। আপনি হয়তো 4000 টাকারই অর্ডার তুলে ফেলবেন, হয়তো 5 টাকারই অর্ডার তুলে ফেলবেন, কারণ প্রত্যেকের বাড়িতে এই রোগটা আছে। প্রত্যেকের বাড়িতে কম বেশি কোনো না কোনো ক্যালসিয়ামের সমস্যা, আপনার ক্যালসিয়ামের অভাবে পা ব্যথা হচ্ছে, কারোর ব্লাড প্রেশার হাই, কারোর শরীরে অস্থিরতা হচ্ছে, শুধু ঘাম দেয়, সোয়েটিং হচ্ছে, কারোর শরীরে নানান রকম রোগ ব্যাধি তৈরি হয়েছে, কারোর হয়তো অ্যালার্জি হয়ে গেছে গরমে। তার মানে এই 3টে প্রোডাক্ট অবশ্যই দরকার, ক্যালসিয়াম দরকার, ফ্লেক্স অয়েল দরকার, কারকিউমিন দরকার। জ্ঞানো পেস্ট, প্রত্যেকের বাড়িতে আমার দাঁত মাজার জন্য কিন্তু জ্ঞানো পেস্ট দরকার। নর্মাল পেস্ট আছে, নর্মাল পেস্ট দরকার, দাঁতকে ভালো রাখতে হবে। তাদের কাছ থেকে আপনি ওইটার অর্ডার তুলতে পারেন। এই গরমে ঘামাচি হতে পারে, র্যাশ হতে পারে, চুলকানি হতে পারে, আপনি অ্যাসিওর সোপ আপনি অর্ডার তুলতে পারেন। আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলবো, এখন এই মুহূর্তে আপনারা চ্যাট বক্সে কিছু লিখবেন না, আমি তো আপনার অ্যান্সার দিতে পারছি না, কারণ আমাকে ট্রেনিংটা কমপ্লিট করতে হচ্ছে। আমি যখন লিখতে বলবো আপনারা লিখবেন।
ঠিক আছে, এখন এই মুহূর্তে আপনারা যদি প্রশ্ন করতে থাকেন আমি উত্তর দিতে পারবো না। আর আপনার কি হবে, আপনার আমার কথাগুলো আপনার কাছে মিস হয়ে যাবে। তার মানে আজকের ডেটে আপনি যখনই আপনার ব্যবসার কথা ভাবছেন, আপনি বাড়িতে বসেই তো 30,000 টাকা লাভ করতে পারবেন। আপনার নিজের আইডি থেকে 10 জনের থেকে 2 থেকে 3,000 টাকার অর্ডার, আমি অ্যাভারেজ ধরলাম, কারোর কাছে 2,000 পাবেন, কারোর কাছে 3,000 পাবেন, কারোর কাছে 5,000 পাবেন। সব মিলিয়ে অ্যাভারেজ যদি আমি 3,000 টাকার অর্ডার চিন্তা করি, তাহলে 10 জনের কাছ থেকে আপনি 30,000 টাকার অর্ডার তুলতে পারবেন। সেটা দিয়ে আপনার কমপক্ষে মিনিমাম কত পিভি হতে পারে আপনারা আইডিয়া করে নিন। 30,000 অর্ডার আপনি একা করতে পারবেন। আপনার টিমে এই কাজটাকে শুধু 10টা লোককে শিখিয়ে দিতে হবে। কটা লোককে শেখাতে হবে? 10টা লোককে শেখাতে হবে, বেশি কিছু করতে হবে না, 10টা লোককে শেখাতে হবে এই কাজটা। আমরা ব্যবসাটাকে বিশাল কমপ্লিকেটেড করে ফেলি, আমরা এই ব্যবসাটাকে অনেক কঠিন করে ফেলি, সেই জন্য আমাদের কাছে কঠিন হয়ে যায়। বাট আমি এখনই আপনাদেরকে কিছু এক্সাম্পল শোনাবো। কিছু মানুষজন আমাদের সাথে আছেন, তাদেরকে যখন ওপেন করবো আপনি দেখবেন প্রোডাক্টের রেজাল্টে আপনি ভাবতে পারবেন না যে এই প্রোডাক্টগুলোর কি রেজাল্ট আছে, আপনি অর্ডার পাবেন। তাহলে যদি আমি 10টা লোককে যদি আমি 30,000 টাকার বিজনেস করতে শিখিয়ে দিই, প্রায় 3 লক্ষ টাকার বিজনেস জেনারেট হয়। আমার এই বিজনেস করার জন্য 100 লোক, 200 লোক, 300 লোক চাই না। 10টা লোক আপনার টিমে যদি অ্যাক্টিভ থাকে, 10টা লোক যদি আপনার কথা শুনে চলে, আপনার লিডারশিপ চলে, আর আমরা যদি সবাই একই কথা বলি, আপনি দেখবেন আপনার বিজনেসে ঝড় বয়ে যাচ্ছে, ঝড় বয়ে যাবে। কারণ আপনি নিয়ে রাখতে চাইলেও থামবে না, কারণ প্রোডাক্টের এত রেজাল্ট আছে। আমি মনে করি আমি সেই ব্যবসাই করব যে ব্যবসায় আমার বিন্দু মাত্র রিস্ক থাকবে না। হতে পারে আমি অল্প অল্প করে বড় লোক হচ্ছি, আমি হতে পারে অল্প অল্প করে আমি আমার লেভেল চেঞ্জ করছি, হতে পারে অল্প অল্প করে রোজগার করতে করতে বড় হচ্ছি, কিন্তু আমি জানবো যে পদ্ধতিতে বড় লোক হতে গিয়ে আমার নিজের গলা কাটবো না, আমার মান সম্মান নষ্ট করবো না, আমি অন্য মানুষের ভবিষ্যৎকে বলি দেব না। কারণ ব্যালেন্স যদি কোনো প্রোডাক্টের কোনো ক্ষতি হয়ে যায়, খারাপ কোনো রেজাল্ট আসে, কোনো কোম্পানিকে ধরতে পারে না। প্রথম যে ব্যক্তি ধরা খায় সেটা হচ্ছে আপনি নিজে। কারণ কেউ কোনো প্রোডাক্ট কোম্পানি দেখে কেনে না, আপনাকে দেখে কেনে। সবার প্রথম বলবে উনি আমাকে প্রোডাক্টটা দিয়েছিলেন, তার জন্য আজকে আমার এই অবস্থা। সো বি কেয়ারফুল। আমাদের আশেপাশে বহু সংখ্যক মানুষ আছেন যারা অনেক আজে বাজেও প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যাদের কোনো সেরকম ICMR অ্যাপ্রুভ কোনো প্রোডাক্টের কোনো ভ্যালুই নেই। আমাদের হয়তো অনেক ধরনের লাইসেন্স নেই, অনেক ধরনের প্রোডাক্টের যে কোয়ালিটি, অনেক পেপার নেই। আমরা স্মরণের প্রোডাক্ট নিয়ে যেন কাজ না করি। আপনি কম কাজ করবেন কিন্তু বেশি দিন করুন, আপনি কম বেশি দিন ইনকাম করুন। কিন্তু যদি আপনি শর্ট টার্ম ইনকাম করতে চান, আপনাকে কিন্তু অনেক সময় প্রবলেম ফেস হতে পারে। আমি এখানে একজন ডক্টর আছেন, ডক্টর মিজান, উনি আমাকে লিখেছিলেন। আমি ডক্টর মিজান ভাইকে বলবো কারকিউমিন উনি অনেকেই রেকমেন্ড করেছিলেন এবং তার রেজাল্ট আমি এখানে ডক্টর মিজান ভাইকে দেখতে পাচ্ছি। ডক্টর মিজান ভাই আপনি নিজেকে আনমিউট করতে পারেন। আপনি যদি আমাকে শুনতে পাচ্ছেন একটু নিজেকে আনমিউট করুন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিজান ভাই, আপনি পেশাগতভাবে আপনি নিজে ডাক্তার এবং আমি শুনেছি যে বহু মানুষকে আপনি প্রচুর প্রোডাক্ট দিচ্ছেন এবং সেখান থেকে অনেক রেজাল্টও পেয়েছেন। আমাদের কারকিউমিন এবং অন্য আর কোনো সম্পর্কে যদি বলতে চান, কি রেজাল্ট পেয়েছেন একটু বলতে চান, তাহলে আমাদের এখানে যারা রয়েছেন তারা খুবই উপকৃত হবে। ডক্টর মিজান। জি ম্যাডাম, আমি কারকিউমিনটা সাধারণত ব্যথার পেশেন্ট গুলোকে বেশি দিচ্ছি। আমার কাছে তো ধরেন যেসব রোগীগুলো আসে ব্যথা নিয়ে, যারা থেরাপি দিতে হয়, মাথা ব্যথা, পায়ের ব্যথা, বা অনেক সময় বাম সাইড পুরোপুরি ব্যথা করে,
তারপরে পিএলএডি সমস্যা হয়, আমাদের পিএলএডি সমস্যা অনেক রোগী আছে, ওদেরকে আমি কার্কুমিন দিয়ে অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি, এমনকি 6 মাস 8 মাস কন্টিনিউ করার জন্য বলছি। তো অলরেডি যারা 4 মাস 5 মাস খেয়েছে এরকম আমার জন আছে, আর আগের তুলনায় মোটামুটি 80% ভালো হয়ে গেছে। তার মানে অস্টিও আর্থারাইটিসেও কার্কিউমিন আপনি ব্যবহার করে রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, ব্যবহার করে রেজাল্ট পেয়েছি। সেখানে আমি গ্লুকোসামাইন ইউজ করতে আছি, ক্যালসিয়াম দিচ্ছি, আলহামদুলিল্লাহ, যেটা আসলে আশা করি না বেশি রেজাল্ট পেয়েছি। যেখানে আমার থেরাপি দেওয়া লাগতো, থেরাপির পেশেন্ট গুলাকে থেরাপি দেওয়া লাগে না। ভেরি গুড। আর কোন প্রোডাক্ট খুব ভালো রেজাল্ট পেয়েছেন এরকম? আমার সবচেয়ে আজকে 8টার সময় আমি একটা প্রোগ্রামে ছিলাম, ওরা দাওয়াত দিয়ে নিছে, ওরা আবার আমার কাছে সাবান চাইছিলেন ইনস্ট্যান্ট, ওদেরকে সাবান দিছি, টাকা দিছে, পরে বললো তো স্যার কি খাবেন, আমি বললাম যে কেন, আমি আজকে 4 মাস ম্যাডাম ব্যবহার করছি অলরেডি, তারা আজকে আমার দ্রুত ইয়ে করছে, এই মাসে করে ফেলছে। আমাকে বললো যে আমি তো এখন আবার এই ম্যাক্সটা নিচ্ছি না। আমি গতকালকে ফোন দিয়েছিলাম ঢাকা থেকে, আমি ঢাকায় ছিলাম, পরে তারা আমার সাথে আজকে 4-5 দিন মিন্স ওভার ডেট হয়ে গেছে। প্রথম মাসে আমি ডাবল ডোজ দুটা করে ডেলি 6টা করে খাওয়াইছিলাম প্রথম 1 মাস, তারপরে খাওয়াইছি 2টা করে 2 বেলা, তারপরে খাওয়াইছি পাশাপাশি আমি দিচ্ছি ফ্লাক্সয়েল, পাশাপাশি আমাদের দিচ্ছি ক্যালসিয়াম, তারপরে দিই ফলিক আয়রন। মহিলার 7 বছর 8 বছর বাচ্চা হইতো না, আলহামদুলিল্লাহ কনসেপ্ট করছে, তারা অনেক হ্যাপি। আমি আসলে খুব খুশি হয়েছি যে আসলে আমি মনে হচ্ছে তারা আজকে, আমি একদম ম্যাডাম আমি আপনাকে ফোন দিতাম, এখন তো এই মুহূর্তে খেতে পারবে না। এখন যখন ক্যালসিয়াম খাওয়ার টাইম হবে ক্যালসিয়াম, আর যখন আয়রন ফলিক খাওয়ার টাইম হবে তখন আয়রন ফলিক খাবে। এছাড়া এই প্রেগন্যান্সি অবস্থাতে কোনো আর কিচ্ছু খেতে হবে না, এমনি নর্মালি এটা হয়ে যাবে। ঠিক, অনেক অনেক খুশির খবর আজকে শতাবরী ম্যাক্সের এত ভালো রেজাল্ট। 8 বছর 12 বছর বাচ্চা হয় না, তাদেরও বাচ্চা হচ্ছে, এটা আমাদের কাছে অনেক। ফেনীতে আসবে ম্যাডাম, আমার কাছে বোধহয় 70 মাইল দূর থেকে একটা লোক আসবে, আমাকে অনেক কথা বলছে, মুকুল স্যারকেও চেনে, মুকুল স্যার বলছে যে আপনি ডাক্তার মিজান স্যারকে বলেন, উনি সাজেস্ট করতে পারবে। আসলে যেহেতু আপনি আজকে এতদিন কোনো ভালো রেজাল্ট পান নাই, আমার মনে হয় স্যারে ভালো কিছু করতে পারবে। আমি আসলে ক্রেনবেরির কথা বলছিলাম, বেশি ক্রেনবেরিটার কথা বলছিলাম ম্যাডাম, শতাবরী ম্যাক্স প্রবলেম আছে, মিল সমস্যা যেগুলা, ম্যাডাম ইউরিনের প্রবলেম গুলোর জন্য কি ভালো রেজাল্ট পাবো? হ্যাঁ 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 ভালো। তবে আপনি যদি এখন কার্কিউমিন দেন ইমিডিয়েটলি, কারণ ক্যানবেরি তো আপনাকে ইন্ডিয়া থেকে এসে নিয়ে যেতে, আপনি ইমিডিয়েট সলিউশনের জন্য ইমিডিয়েটলি কার্কিউমিন দিন। কার্কিউমিন দিলেই এক্ষুনি আপনার প্রস্রাবে যে ইনফেকশন সেটা এক্ষুনি রিমুভ হয়ে যাবে। এটা কি প্রস্রাবের জন্য কি কার্কিউমিন কাজ করবে? হ্যাঁ, প্রস্রাবের ইনফেকশনও কার্কিউমিন কাজ করবে? অবশ্যই কাজ করবে, অবশ্যই কাজ করবে। ওকে ওকে, গুড নিউজ দিলেন ম্যাডাম। আসলে এটা তো তাহলে আমি অনেক সময় তো দিচ্ছি না, তো আমি অলরেডি 2টা করে ফেলছি। ঠিক আছে, আমরা কার্কিউমিনকে সাজেস্ট করবো। আসলে এগুলা আমি সবাইকে জানিয়ে রাখি, আপনাদের দেশ পশ্চিমবঙ্গে মানে খুবই চমৎকার জায়গায়, অনেক অনেক পিকনিক স্পট, অনেক ফ্যাক্টরি হচ্ছে, আমাদের হেলথ কেয়ারের ফ্যাক্টরি হচ্ছে, এবং সেখানে প্রেস্টিজের সমস্ত প্রোডাক্ট ওখানে তৈরি হবে। মোটামুটি আপনারা সমস্ত রেঞ্জ, যেগুলো এমার্জেন্সি, যেগুলো মানুষের শরীর খারাপের পরে যেগুলো লাগে, বুলবুল ভাই আপনার ফোনে চার্জ শেষ হচ্ছে, এবার চার্জে দিন। আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এবং অলরেডি আমাদের ফ্যাক্টরি পারচেজ হয়ে গেছে। যে ভদ্রলোকের সাথে ভেস্টিজ অ্যাসোসিয়েশন করেছেন, সেই ভদ্রলোক অনেক নাম যারা একজন ভদ্রলোক সিলেটে, এবং ওদের অনেক বড় একটা ব্র্যান্ড, আপনাদের বাংলাদেশের ওরা একটা বিশাল বড় ব্র্যান্ড, অলরেডি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে অলরেডি ফ্যাক্টরি কিনেছেন। অলরেডি ড্রাগের থেকে আমাদের পারমিশন এসে গেছে, আমরা শীঘ্রই আমরা এই সমস্ত কাজ প্রসেসিং শুরু করবো। বছরের মধ্যে
আমাদের কথা বলতে বাংলাদেশে হেলথ কেয়ারের একটা বড় জোয়ার আসতে চলেছে। আজকের ডেটে ইন্ডিয়াতে এখানে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নেই যেটা ব্যবহার করতে পারি না। সেরকম ভাবে বাংলাদেশেতেও সেরকম ভাবে আমরা প্রোডাক্ট ব্যবহার করতে পারবো। সো তারই প্রসেসিং আমরা করে চলেছি। আচ্ছা, আমি এখান থেকে মিরাজ লিক আরেকজন ডক্টর মল্লিক মালদা থেকে প্রোডাক্ট লিক। আমি মিরাজ মল্লিক স্যারকে বলবো একটু নিজেকে আনমিউট করে কথা বলতে, এবং উনি যে প্রোডাক্ট গুলো লিখেছেন নিয়েছেন আমাদের যে কারকিউমিন এবং ফ্লেক্সয়েল বা ক্যালসিয়ামের ওপরে আপনি কোনো ফিডব্যাক দিতে পারবেন কিনা আমাদেরকে? মিরাজ মল্লিক স্যার। শুভদা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে যে একটা কথা বলছি, আমি ইন্ডিয়া কলকাতা নদিয়া ডিস্ট্রিক্টে আমার জন্মস্থান, কিন্তু আমি মালদা ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করছি। সাপ্লিমেন্ট বেশিরভাগ আমি বলি তার মধ্যে সয়েল এই প্রোডাক্টটা আমাদের যাদের কার্ডিও ডিজিজ মানে হার্টের সমস্যা আছে, যাদের আপনার ফ্যাটি লিভার আছে, যাদের আর্থারাইটিস আছে, গিটে ব্যথা হচ্ছে, অনেক সময় কি হয় আমাদের কার্ডের মধ্যে আমরা কি করে সেটা ম্যাডাম বলছিলেন তারকম আমরা স্কিনের পেশেন্টকে অনেকজন বেশি ভালো হয়েছে, আপনার ইনফেকশনের দিয়ে ভালো কাজ হয়েছে, যাদের আপনার আর্থারাইটিস যেটা স্যার বলছিলেন ওটাও কাজ হয়েছে। এক কথায় আমরা এটা যেটা মানে যাদের ইমিউন থাকলে আপনার ইউজ করেছে, খুব ভালো কাজ হয়েছে। ফ্ল্যাক্স যেটা বলছেন ফ্ল্যাক্সিড, কার্কুমিন, তারপর ক্যালসিয়াম একসঙ্গে যদি আপনার বুলবুল ভাই মানে এই আপনার ধরনের প্রোডাক্ট ইউজ করা যায়, যাদের আর্থারাইটিস প্রবলেম আছে, এবার অনেক সময় গ্লুকোজ মাইন্ডটা দেখতে হবে বা ননিটা অ্যাড করা যায়। অনেক মানুষের যাদের সুগারের সমস্যা থাকে আমরা ননিটা সেই মুহূর্তে দিই না, কারণ সুগার সমস্যা থাকলে ননিটা দিলে আপনার কাজটা ভালো হবে না। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করবো, আসলে এই ফ্লেক্স এটা আসলে হার্টের রোগীদের জন্য, এটা কি শুধুমাত্র হার্টের রোগীদের জন্য কি যারা অলরেডি হার্টকে বাঁচা চায় মানে আগে থেকেই অ্যাকচুয়ালি ম্যাডাম আয়ুর্বেদিক ভাষায় এইটা ছোট থেকে আমরা দেখেছি, মানে এখনকার 12 বছরের বাচ্চাদের অনেক সময় হার্টের প্রবলেম হচ্ছে বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি, বলবো আপনাকে মানে সমস্যা বলতে শ্বাস প্রশ্বাসের গন্ডগোল বলছে, এটা সবাই সারা জীবন খেতে এক কথায় এটা দ্রুত মানে খাওয়ার উপকারিতা দ্রুত একটা বৃদ্ধি করবে, মাইগ্রেন থেকে যাদের আপনার সমস্যা হচ্ছে কাজ হয়, ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখে, ব্লাড প্রেশার কন্ট্রোল করবে, বৃদ্ধি করবে, শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার যেটা বাড়াবে, যদি মাথায় কাঁধের চুলের সমস্যা বা খুশকির সমস্যা থাকে এটা ব্যবহার করতে পারে। পেশি যেটা ব্যথা হয় আমাদের মানে আর্থারাইটিসের সঙ্গে পেশি ব্যথা কাজ হয়, সে হার্ট সুস্থ রাখবে, এটা আপনার হার্ট ব্লকেজ হওয়ার আগেও ভালো অবস্থায় সারা জীবন কেউ খেতে পারে ইচ্ছা করলে, কোনো ক্ষতি নেই বা সাইড এফেক্ট নেই। হাই কোলেস্ট্রল যাদের আছে ম্যাডাম কাজ হয়, অতিরিক্ত ওজন যাদের আছে যেটা বলছিলাম মেদ, আমরা অনেক সময় এটা দিয়েছি, খুব ভালো কাজ হয়েছে। মানসিক চাপ সারাদিন এই যে আমরা ব্যস্ততার মাধ্যম দিয়ে ভেস্টিতে বিভিন্ন জায়গায় প্রচার করছি বা মানুষকে বলছি বা আমরা নিজে যাচ্ছি, আমাদের তো একটা মানসিক চাপ কম বেশি হচ্ছে মানুষকে বোঝানোর সময়। দেখবেন যারা ডাক্তারি কাজ পেশায় যুক্ত আছেন আমাদের এই যে ভারতবর্ষ বা বাংলাদেশের বিভিন্ন দেশ, দেখবেন আমরা যত রকম পেশেন্ট আসে, পেশেন্টের পুরো তথ্য বা শুনতে বা শোনার পরেও আমরা যখন বলি তো আমাদের নিজস্ব একটা সমস্যা হয়, আমরা নিজেরাও, আমি এটা 3 বছর থেকে কিভাবে খাচ্ছি। অবশ্যই আপনারা এত পেশেন্ট দেখছেন, আপনাদের তো মানসিক অবস্থা প্রচন্ডই খারাপ। হ্যাঁ, আমাদেরও খাওয়া উচিত। ঠিক।
যাই থ্যাংক হোক ইউ মিরাজ মল্লিক স্যার, আপনি মোটামুটি তাও ভেস্টিজের প্রোডাক্ট লিখছেন কতদিন? 8-10 বছর তো হবে। হ্যাঁ আমি প্রায় 10 বছর থেকে লিখছি। আর ম্যাডাম, এখন আমরা এই গরমের সময় সবাইকে আমরা বলতে চাচ্ছি, যারা আমাদের প্রোগ্রামটা শুনছেন বা ম্যাডাম এত সুন্দর করে করছেন, ম্যাডাম হচ্ছে আমাদের ভারতবর্ষের, মানে আমরা নয়নমণি বা আমাদের হৃদয়, কেউ মা বলি, কেউ আমরা দিদি বলি, মানে ইনি হচ্ছে আমাদের গুরু, সবারই মেন্টর। ইনার পাশে থেকে অনেক কিছু আমরা শুনেছি, বা দেখবেন যে কোনো বড় মানুষের স্পর্শে থাকলে নিজেকেও বড় আস্তে আস্তে তৈরি করা যায়। কারণ আমরা গত 2 দিন আগে কল করলাম, কি বলবো, বাণিজ্য মালিক উনি নিজে খুদ এসেছিলেন, বাংলাদেশ থেকে হয়তো 2-1 জন এসেছিলেন, ওনারা প্রোগ্রামটা দেখেছেন। মানে প্রোডাক্ট ট্রেনিং বলেন, যাই বলেন, কাজ বলেন, নিজের মধ্যে মানে মনোবল নিয়ে যদি কাজ শুরু করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের স্টেজের A to Z প্রোডাক্ট আমাদের আছে। এখন আমরা গরমের দিনে সবাইকে বলবো, একটা দেখবেন কেশ দুধ আছে একটা, ওইটা আপনার টিম, ভাই আপনার ফোনে ওইটা। চার্জ শেষ তারপরে হচ্ছে, আমাদের এবার যে চার্জে দিন। তুলসী টপ আছে, এটা মল্লিক বাবু, ওটা তো বাংলাদেশে পাওয়া যায় না, তাই ওটা এখন এই মুহূর্তে আমরা রেকমেন্ড করতে পারছি না। বাট যখন ফ্যাক্টরি হয়ে যাবে আমাদের তুলসী ড্রপ ম্যাডাম